কথায় বলে নদীর পাড়ে বাস চিতা 12 মাস। প্রতি বর্ষায় প্লাবন পরিস্থিতি যদি বাংলার এক কঠিন বাস্তব হয়, তাহলে আরো একটি সত্য হলো নদী ভাঙন। ফি বছর বর্ষায় মানসায় জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গেই ভাঙন শুরু হয়ে যায়। আর সেই ভাঙনের গ্রাসে সবচেয়ে বেশি ক্ষতি হয় মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেকুনিয়া বনাঞ্চল সংলগ্ন ভজনের ছড়া বড় চকিয়ার ছড়া এলাকা। নদীর সমস্যায় ভাঙতেছে। কবে থেকে এই ভাঙনটা শুরু হয়েছে? আমরা আজকে মাঝখানে থেকে ভাঙে, ক্ষতি হতে বাগান ভাঙতেছে। আমাদের এদিকে সমস্যা হতে পারে, বাড়ি ঘরের সমস্যা হতে পারে। তো এটা কোন জায়গায় পড়ছে? এটা কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে? ভোজের ছাড়া করছে নিশিগঞ্জ। নদী ভাঙনের খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে মাথাভাঙ্গা মহকুমা শাসক ও সেচ দপ্তর। এদিন মাথাভাঙ্গা মহকুমা শাসক নবনীত মিত্তাল মানসাই নদীর ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করে সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা। নদী পাড়ের জমি ভাঙতে ভাঙতে এবার ভাঙন শুরু হয়েছে মাটির তৈরি বাঁধেও, আর এর ফলেই আতঙ্কিত এলাকাবাসীরা। মানসাই নদীর ভাঙন যেখানে শুরু হয়েছে তার পাশেই রয়েছে ভোজনের ছড়া, চাকিয়ার ছড়া এবং কোদাল ধোয়া গ্রাম। যেহেতু মাটির বাঁধেও এবার ভাঙন শুরু হয়ে গিয়েছে, তাই যে কোনো মুহূর্তে ভিটেমাটি ছাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ভিটেমাটি এবং কৃষি জমি রক্ষা করতে আপাতত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছিলেন তারা, কারণ এই বর্ষায় যেহেতু পাথরের বাঁধ সম্ভব নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে আপৎকালীন পরিস্থিতিতে বাঁশের খাঁচা তৈরি করে তাতে বালির বস্তা ভরে ভাঙন রোধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেচ দপ্তরের তরফে। এ বিষয়ে মাথাভাঙ্গা সেচ দপ্তরের আধিকারিক শ্রীবাস ঘোষ বলেন, সেচ দপ্তরের নিজস্ব তহবিল থেকে 9 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য। আপাতত বাঁশের পাইলিং দিয়ে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে। মহকুমা শাসক নবনীত মিত্তাল বলেন, প্রশাসনের তরফে ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করা হচ্ছে। যেখানে ভাঙন বেশি রয়েছে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় বাঁশের খাঁচা তৈরি করে ভাঙন রোধের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে স্থায়ী পাথরের বাঁধ তৈরির প্রয়োজন রয়েছে তার তালিকা তৈরি করে পাঠানো হচ্ছে। বাঁধ ছাড়া আমাদের এটা রক্ষা হওয়ার মুশকিল। এই যে এখন প্রশাসনের তরফ থেকে বাঁশের পাইলিং দিয়ে, বাঁশের পাইলিং শোনেন, এটা তো এই খনিকের জন্য। আচ্ছা, খনিকের জন্য এটা আমাদের লাগবে হলো পাথরের বাঁধ। ওই যে টিকুনিয়া যেখানে ভাঙতেছে, অবশ্য দেখছেন আপনারা, ওইখান থেকে এদিকে মনে করেন আরো 2 কিলোমিটার একটু ভাঙবেই, বুঝলেন। পাথর ছাড়া কোনো বুদ্ধি হবে না। তো এই যে বাঁশের পাইলিংটা দেওয়াতে কিছুটা কি রক্ষা হবে? এই পাইলিংটা কোন রকম রক্ষা হবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহন সরকার, মোহন সরকার আমার নাম। ঠিক আছে। স্থিতি রয়েছে এখন তো ভাঙতেছি। তো প্রশাসনের তরফ থেকে কিভাবে কাজ শুরু করা হয়েছে? বা দেখুন, প্রধান সভাপতি আসছে যেহেতু দেখে গেছে, দেখে যাওয়ার পরে এই যে আমাদের এটা কাজ শুরু হলো বাঁশের পাইলিং। বাসায় পাইলে কত কিলোমিটার এখানে ভাঙন রয়েছে মোটামুটি? এখানে তো ওই শুরুর থেকে এই জায়গাটা বহুত আছে, তা আপাতত 3 কিলোমিটার বাঁশের পাইলিং এর কাজ চলছে। বাসের পাইলে কাজ এই বাঁশের পাইলিং দিলে কি এবছর সেই ভাঙনটা কি রোধ করা যাবে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে যাবে। এখন নদী কতটুকু কি হবে সেটা তো আর বলা যাবে না। কি নাম আপনার? নবীন বর্মন। আমরা সবাই টিম বানিয়ে এখানে পুরোটা সার্ভে করেছি। যেখানে যেখানে ভালনারেবল এম্বাঙ্কমেন্ট আছে ওটা রিপোর্ট আমরা পাঠিয়েছি। এখানে যে আপনারা দেখছেন এই এম্বাঙ্কমেন্টটা এমার্জেন্সি বেসিসতে কাজ করাচ্ছি আমরা। কেন এখানে ভাঙছে, তো ডিএম স্যার পার্সোনালি ইন্টারভেন করে এটা অ্যাপ্রুভাল দিয়েছেন আর এটা কাজ হবে। আমরা চেষ্টা করব কি তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে। তো এখানে মোটামুটি দীর্ঘদিন যাবত একটা পাথরের বাঁধের দাবি রয়েছে, সেই দিকটা আপনারা কতটা কি দেখছেন? এটা তো আপৎকালীন পরিস্থিতিতে যাচ্ছে, যে পাথরের বাঁধে স্থায়ী সমস্যা যেটা, ওটাই আমরা আমরা চেষ্টা করছি। আমরা রিপোর্ট পাঠিয়েছি। আমরা আমরা আশা করছি কি আমরা অ্যাপ্রুভাল পাবো আর একটা সাস্টেনেবল বেসিসতে ইরিগেশন ডিপার্টমেন্ট ওটা তৈরি করবে। যেহেতু ভবিষ্যতে এইরকম আমাদেরকে সবই গ্রামবাসীদেরকে প্রবলেম হবে না।
ওই দিকে আমরা চেষ্টা করছি। স্যার এখানের পাশাপাশি তেকুনিয়া যে বনাঞ্চল, যেখানে পিকনিক স্পট, একটা জেলার মধ্যে অন্যতম একটা জায়গা, সেখানেও ভাঙন দেখা দিয়েছে। সেই বারটাকেও এটা হওয়ার পরে ওটার অ্যাপ্রুভাল আমরা পেয়েছি, তারপরে ওটা আমরা ধরবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন প্যালিয়েটিভ মেজার হিসাবে বাম্বু পর্কোপাইন দিয়ে ডিক্রেটর টাইপের করে দিয়ে এখন আপাতত বর্ষাকালীন সময়টাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। তো এখানে কত টাকা বাজেট বরাদ্দ? 9 লাখ টাকার মতন আছে, এস্টিমেট পাঠানো হয়েছে এখনো, 9 লাখ টাকার মতো বাজেট আছে। মানে 9 লাখ টাকা দিয়ে কোন ফান্ড থেকে কাজ হচ্ছে এটা? ওটা আমাদের ডিপার্টমেন্টাল। সেচ দপ্তর থেকেই কাজ হচ্ছে। শুধু কি এই এলাকাতেই হচ্ছে, না আরো যে অন্যান্য ভাঙন প্রবণ এলাকাগুলো আছে কিছু কিছু জায়গায় হচ্ছে, আরো কিছু কিছু জায়গা? আর অনেক স্কিম পাঠানো আছে, এখনো অ্যালার্ট হয়নি বলে হবে।